if y to the power 1 by m plus y to the power minus 1 by m is equal to দেওয়া আছে আমাদের 2x। আচ্ছা, দিয়ে এখান থেকে তোমাকে দেখাতে হবে prove that x square minus 1 into yn plus 2 plus 2n plus 1 2n plus 1 into xyn plus 1 আর দেওয়া আছে দেখো প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার এইটা ইন্টু yn ইজ ইকাল টু 0। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে দেখো এখান থেকে কিভাবে কি করব আমরা, না যেটা দেওয়া আছে দেখো উই হ্যাভ, অ্যান্সারটা এইভাবে শুরু করো, উই হ্যাভ y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m সমান 2x। তাহলে এখান থেকে দেখো যেটা করব, বোথ সাইডে প্লেন স্কোয়ারিং করে দাও, তাহলে পাবে দেখো এই জিনিসটা হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার। এবার তোমরা ফর্মুলা জানো, দেখো এটা a প্লাস বি তার হোল স্কোয়ার এসছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারটাকে লিখতে পারি কিভাবে, না a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাই তো। তাহলে এটাকে লিখছি দেখো ফর্মুলাতে y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম, আর কি লিখবো প্লাস 4 ইন্টু y টু দি পাওয়ার 1 বাই m ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m ইজ ইকাল টু দেখো 4x স্কোয়ার পেয়ে গেলে। এবার এই জিনিসটা গুণফল মানে হবে দেখো 1। তাহলে এখান থেকে পরের লাইনে দেখো ইমপ্লাই দিয়ে আমরা লিখতে পারি এটাকে y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m তার দেখো হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এইটা এই টার্মটাকে ওই ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত পাবো না 4x স্কোয়ার মাইনাস 4, দেখো 4x স্কোয়ার মাইনাস 4। এবার এখান থেকে কি করব, আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে লিখে নিচ্ছি ইমপ্লাইজ y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে না এটা সমান হয়ে যাবে দেখো 2 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। কি করলাম বুঝতে পেরেছো? এবার এই যে জিনিসটা পেলাম, ঠিক আছে, এখানে আমি পজিটিভ সাইন নিয়ে করলাম, কেউ কিন্তু এখানে এটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আছে, এখানে যদি কেউ ইচ্ছা করে মাইনাস সাইন নিয়েও করতে পারে, ঠিক আছে, মাইনাস সাইন নিয়ে করলেও ওই একই রেজাল্টই তোমার আসবে, কোনো অসুবিধা হবে না তাতে। আমি এখানে পজিটিভ সাইন নিয়ে করলাম, তাহলে এখানে দেখো এই যে জিনিসটা লিখেছি y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m সমান 2x, আর এর তলায় দেখো এটা লিখবো, দিয়ে এই দুটোকে সমাধান করছি। তাহলে এখন লিখছি দেখো নাও y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m ইজ ইকাল টু 2x, আর ঠিক এর তলায় লিখছি দেখো y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m সমান 2 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে তলায় দেখো দাগ টানছি, এটা দেখো যোগ করছি আমরা, তাহলে এই পার্টটা দেখো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ না 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই m সমান 2 কমন নিলে আসবে দেখো এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এরকম পাবে দেখো। তাহলে 2 2 কেটে যাচ্ছে দেখো, ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ না দেয়ারফর y টু দি পাওয়ার 1 বাই m সমান পেয়ে গেলে দেখো এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, y টু দি পাওয়ার 1 বাই m সমান x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এর পরের স্টেপ বুঝতেই পারছো কি করতে হবে, বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো দেয়ারফর, আমরা বোথ সাইডে যদি লগ নিই তাহলে দেয়ারফর 1 বাই m ইনটু লগ y সমান ডান দিকটা পেয়ে যাবে লগ অফ x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দেখো আসবে বোথ সাইডে লগারিদম নিলে। তাহলে এখান থেকে দেখো এমটা দিয়ে গুণ করে দিচ্ছি, or log y is equal to m into log of x plus root under x square minus 1। এবার এই জিনিসটাকে দেখো আমরা প্লেন ডেরিভেটিভ করে দেবো, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে দেখো পাবো এখান থেকে উই গেট, তাহলে আসবে দেখো 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মানে y1 সমান এদিকটা পাবে m বাই এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই জিনিসটার আবার ডেরিভেটিভ, লগের ভেতরে যে জিনিসটা আছে এই জিনিসটা ডেরিভেটিভ,
তাহলে করলে কত আসবে না আসবে দেখো 1 প্লাস হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2x। দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরের লাইনে পেয়ে যাচ্ছ দেখো ইমপ্লাইজ y1/y সমান m বাই এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এটাকে একটা পারলে ব্র্যাকেট দাও, এই জিনিসটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো 1 প্লাস 2 2 কেটে গেছে এক্স বাই দেখো হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে এক্স স্কোয়ার মাইনাস 1 দেখো লিখতে পারবো। এখান থেকে পরের লাইনে দেখো পেয়ে যাবে সমান এম বাই এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে লসাগু করে নিচ্ছি, দেখো রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 লসাগু হবে, আর উপরটা পড়ে থাকবে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এই পার্টটার সাথে তখন এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাবে না এখান থেকে পেয়ে যাচ্ছ ইমপ্লাইজ y1/y সমান হয়ে যাচ্ছে দেখো m বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার কোনাকুনি গুণ করবে, ঠিক আছে, আর বোথ সাইডে স্কোয়ারিং করে দেবো, তাহলে পেয়ে যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 স্কোয়ার, কোনাকুনি গুণ করছি আর বোথ সাইডে স্কোয়ারিং করছি, তাহলে ডান দিকটা হবে দেখো m স্কোয়ার y স্কোয়ার, ডান দিকটা পেয়ে যাবে দেখো m স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা এবার দেখো এই লাইনটা থেকে আবার ফার্দার ডেরিভেটিভ করব, তারপরে যেটা পাবো তার উপর আমরা লিবনিস অ্যাপ্লাই করে n টাইমস ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখান থেকে লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে কি পাবে না সেক্ষেত্রে দেখো পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2y1 y2 প্লাস y1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে হবে 2x সমান ডান দিকটা পাবে m স্কোয়ার ইন্টু 2y1। এবার খেয়াল করে দেখো প্রত্যেকটা টার্মেতে আমাদের 2y1 টার্মটা ইনভলভ রয়েছে, তাহলে পরের লাইনে দেখো 2y1 টার্মটাকে আমরা ক্যান্সেল করব, তাহলে এখান থেকে অর দিয়ে লিখছি দেখো অর এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু পেলে y2 প্লাস 2y1 ক্যান্সেল করলে হবে xy1, আর সমান দিয়ে পাবে দেখো বা সমানের ওদিকটাকে ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসছি m স্কোয়ার y সমান 0, পাশে লিখে নেবে সিন্স 2y1 নট ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটাকে আমরা মনে করো এখন 1 নাম্বার নাম্বারিং করে রেখে দিলাম। এবার লিবনিস থিওরেম অ্যাপ্লাই করে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন এর উপরে করব, তাহলে দেখো কি আসবে। এবার লেখো now differentiating both sides of 1, differentiating both sides of 1, now differentiating both sides of 1 n times by Leibniz theorem, by Leibniz theorem we get differentiating both sides of 1 n times by Leibniz theorem we get। তাহলে দেখো লিবনিস অ্যাপ্লাই করার জন্য তার আগে আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি। দেখো লিবনিস থিওরেমের ফর্মুলাটা ছিল এরকম UVN এই জিনিসটা ইজ ইকুয়াল টু UNV প্লাস NC1 UN minus 1 V1 প্লাস NC2 UN minus 2 V2 প্লাস NC3 UN minus 3 V3 প্লাস ডট ডট দিয়ে শেষটা ছিল কত UVN। এই ছিল আমাদের লিবনিস থিওরেমে যেটা প্রমাণ করেছিলাম আমরা। তাহলে এখানে দেখো আমরা লিবনিস থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথম টার্মটা যেটা আছে, ঠিক আছে, তার মধ্যে দেখো প্রথম টার্মটা যেটা আছে তার মধ্যে আমরা ইউ ধরে নিচ্ছি এই টার্মটাকে আর ভি ধরে নিচ্ছি দেখো এই টার্মটাকে, তাহলে সেক্ষেত্রে UNV আছে প্রথম টার্মটা, তাহলে UNV মানে আমরা কি লিখতে পারবো এখান থেকে ডাইরেক্ট চলে আসছে দেখো এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা ভিটা হলো ইন্টু UN মানে ইউ মানে y2, ঠিক আছে, তাহলে UN মানে ইউ এর n টাইমস ডেরিভেটিভ, তাহলে y2 এর n টাইমস ডেরিভেটিভ করলে হয় বলেছিলাম কত y সাফিক্স n প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হয়ে গেল দেখো y সাফিক্সে n প্লাস 2 প্লাস NC1, এবার কি বলেছিলাম
এইখান থেকে এক কমবে, এই যে ইউএন মাইনাস ওয়ান মানে এখান থেকে এক কমেছে, আর ভি এর ডেরিভেটিভ হয়েছে ভি ওয়ান। তাহলে এখান থেকে দেখো এক কমবে, আর এটা আমাদের ভিটা এর ডেরিভেটিভ হবে। তাহলে এখান থেকে এক কমালে কত হবে, ওয়াই এন প্লাস ওয়ান ইন্টু এর ডেরিভেটিভ মানে 2x প্লাস NC2 UN মাইনাস টু, UN মাইনাস টু মানে এখান থেকে 2 কমবে, ঠিক আছে, ইউএন থেকে 2 কমবে বা এখান থেকে এক কমবে, তাহলে এটা হবে দেখো এখান থেকে এক যদি কমানো হয় তাহলে yn ইন্টু ইন্টু ভি টু মানে এই টার্মটার একবার ডেরিভেটিভ, তাহলে এই টার্মটার ডেরিভেটিভ হবে, তার মানে হবে দেখো 2 প্লাস NC3, এবার তার পরের টার্মটা দেখো আছে UN মাইনাস থ্রি ভি3, তার মানে এই টার্মটা থেকে আবার এক কমছে, তার মানে yn থেকে এক কমলে হবে yn মাইনাস ওয়ান ইন্টু ভি থ্রি মানে ভি টু এর ডেরিভেটিভ, তার মানে এখানে আমাদের 2 এর ডেরিভেটিভ, তার মানে এটা হয়ে যাবে দেখো 0, ঠিক আছে, তার মানে এর পরের টার্মগুলো আর কিছু থাকবে না, সব 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম টার্মটাকে দেখো আমাদের ডেরিভেটিভ করা হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু টার্মটাকে। এবার নেক্সট আসছি এক্স ওয়াই ওয়ান টার্মটা ডেরিভেটিভ করব, ঠিক আছে, এক্স ওয়াই ওয়ান টার্মটাকে যখন ডেরিভেটিভ করব আগের মতো করে আমরা ধরে নেব ওয়াই ওয়ানটাকে হচ্ছে ইউ আর এক্সটাকে ধরে নিচ্ছি ভি। তাহলে ইউএন ভি আছে, তাহলে ইউএন ভি মানে কত হবে না এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান হলো। এবার কি হবে, এখান থেকে এক কমবে এর ডেরিভেটিভ হবে, তাহলে প্লাস এন সি ওয়ান, এখান থেকে এক কমালে হবে ওয়াই এন, এক্স এর ডেরিভেটিভ করে হলো ওয়ান। এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে কি হতো না এন সি টু, হ্যাঁ 0 হয়ে যাবে, এন সি টু এখান থেকে আবার এক কমবে মানে ওয়াই এন মাইনাস ওয়ান হলো, আর এই জিনিসটার ডেরিভেটিভ, এই জিনিসটার ডেরিভেটিভ মানে এর পরের টার্মগুলো দেখো সব 0 হয়ে যাবে, সেই জন্য এগুলো আর লিখছি না। তাহলে সেকেন্ড টার্মটারও দেখো আমাদের ডেরিভেটিভ এখানে হয়ে গেল, n টাইমস ডিফারেন্সিয়েশন করে নিলাম লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে। এবার আসছি এই টার্মটাতে, এই টার্মটাতে দেখো এখানে m স্কয়ারটা তো কনস্ট্যান্ট, তাহলে ওর ডেরিভেটিভ হওয়ার কোনো প্রশ্ন থাকছে না, তাহলে মাইনাস আমরা লিখতে পারবো দেখো m স্কয়ার, আর y এর n টাইমস ডেরিভেটিভ করব, y এর n টাইমস ডেরিভেটিভ করলে হবে yn সমান 0। তাহলে এই গেল আমাদের, এই লাইনটাকে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা পেলাম। এবার এখান থেকে এটাকে ভেঙে দেবো আমরা, তাহলে এক্সপ্লেন করলে হবে দেখো অর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান মানে হয়ে যাচ্ছে দেখো টু এক্স এন ওয়াই এন প্লাস ওয়ান, এন সি ওয়ান মানে এন আর এখানে টু এক্স আছে, তাহলে টু এক্স এন ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই এন ইন্টু টু প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই এন প্লাস ওয়ান হলো প্লাস এন সি ওয়ান মানে হচ্ছে এন ওয়াই এন আর মাইনাস এটা হয়ে গেল দেখো এম স্কোয়ার ওয়াই এন ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে দেখো আরেকটু সিম্পলিফাই যদি করা হয় আমাদের জিনিসটা কিরকম আসলো দেখো, অর দিয়ে লিখবে অর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস টু এন এক্স প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান। আচ্ছা এখান থেকে দেখো ফ্যাক্টোরিয়াল টু এর সাথে টু কাটবে, তাহলে এটা হবে দেখো প্লাস এন স্কোয়ার মাইনাস এন টোটালটা ইন্টু ওয়াই এন হলো। আচ্ছা তারপরের টার্মটা আছে দেখো প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান, প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান হলো। আচ্ছা তারপরের টার্মটা আছে প্লাস এন ওয়াই এন হলো, আর তারপরের টার্মটা আছে মাইনাস এম স্কোয়ার ওয়াই এন সমান 0। দেখো এখানটা একটু লিখতে ভুলে, যেটা এন স্কোয়ার মাইনাস এন হবে। এবার কমন নিয়ে নাও, কমন নিয়ে সাজিয়ে নিলি দেখো যেটা তোমাকে দেখাতে বলেছে অ্যান্সার চলে আসবে। তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস দেখো এই দুটো টার্ম থেকে কমন নেবো এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে পড়ে থাকবে দেখো টু এন প্লাস ওয়ান, আর ওয়াই এন কমন নিচ্ছি দেখো ওয়াই এন কমন নিলে কত আসবে না এন স্কোয়ার মাইনাস এন এটা প্লাস এন আর মাইনাস এম স্কোয়ার সমান 0। দেখো প্লাস এন মাইনাস এন দেখো ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে পেয়ে গেলে অর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন ইজ ইকাল টু 0। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল হার্টের প্রবলেমটাতে। দেখো
এখানে কমপ্লিট হলো, সবাই বোঝা গেল কিনা এবার দেখে নাও।